আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা স্পেশালি নতুনদের জন্য, যারা কন্টেন্ট তৈরি করেন কিন্তু ক্যামেরার সামনে আসতে ভয় পান এবং লজ্জা পান। আসলে আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করি সেগুলো হচ্ছে আপনার এগ্রিকালচারের ভিডিও। তো অনেক সময় এমনটা হয় না যে অনেকজনে রিকোয়েস্ট করে, কমেন্টে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, তো সকলে রিকোয়েস্টে তো আমি ভিডিওটা করছি। আপনাকে কন্টেন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম যে ভিতরে একটা যে মানে লজ্জা ভাব, এটাকে দূর করতে হলে আপনাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে। এই লক্ষ্য করতে হলে আপনাকে আমি যে কথাগুলো বলবো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটা সকলের উদ্দেশ্যে, হয়তো আপনি যেমন লজ্জা পাচ্ছেন, কন্টেন্ট তৈরি করতে পারছেন না, অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু পাচ্ছেন না, এই জন্য আপনার মতো আরও কেউ আছে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। ফর এক্সাম্পল আপনাকে বোঝায়, আপনার যদি কোনো একটা ক্লোজ ফ্রেন্ড থাকে, তাহলে আপনার তার সাথে যেতে রাস্তা দেখা কীভাবে কথা বলেন, কিরে রিপন কেমন আছে, কী অবস্থা, কালকে তুমি তোর সাথে দেখা নাই, তোর কোনো সমস্যা নাই, ইত্যাদি ইত্যাদি ভাবে আপনার সাথে প্রশ্ন করেন, ভেরি ইজিলি কথা বলতে পারেন। কিন্তু কোনো একটা নতুন বন্ধুর সাথে যদি আপনার দেখা হয়, তাকে কি আপনি অত ইজিলি সব কিছু জিজ্ঞেস করতে পারবেন? আপনাকে তাকে সালাম দিয়ে সম্বোধন করেন, কেমন আছেন, কী অবস্থা, ঠিক আছে, মানে একেবারে নমনীয়ভাবে কথা বলেন। কেন? যে তার সাথে আপনার অতটা ফ্রি না বা ক্লোজ না। তো আমার যে মেন টপিক কথাটা এটা, যে ক্লোজ ফ্রেন্ডের সাথে যেমন আপনি ইজিলি কথা বলতে পারেন, কোনো ধরনের লজ্জা লাগে না, এবং নতুন ফ্রেন্ডের সাথে আমরা কথা বলতে গেলে আনইজি ফিল লাগে বা লজ্জা লাগে, সেম টু সেম আপনাকে এই কন্টেন্ট জগতে আসতে হলে আপনাকে বন্ধুত্ব করতে হবে, ক্লোজ ফ্রেন্ড করতে হবে। কার সাথে জানেন? এই ক্যামেরার লেন্সের সাথে। এই ক্যামেরার লেন্সকে বানাতে হবে আপনার বেস্ট ফ্রেন্ড। একেবারে কথা বলতে হবে ক্যামেরার দিকে তাকায়, এবং মনে করতে হবে যে ক্যামেরার লেন্সটা হচ্ছে আমার ফ্রেন্ড। কী অবস্থা, ভালো, কোথায় যাচ্ছ, কেমন আসছো, এমনভাবে ক্লোজলি কথা বলতে হবে। এবং ডাইনে বায়ে সামনে পিছে কে আছে, কী করছে, ডাজেন্ট ম্যাটার, এগুলা থিঙ্কিংকে আউট করতে হবে মাথার থেকে। আপনার ফোকাস থাকবে ক্যামেরার উপরে, তাহলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। আসলে মানুষ যখন নিজের লজ্জা পায়, এই সোশ্যাল মিডিয়াতে অনলাইনের যুগে কেউ আসতে পারবে না। লজ্জা সবারই আছে, হ্যাঁ, কিন্তু কিছু লজ্জা আছে যে কথা বলতে, মুখ দিয়ে কথা বলতে পারবে না, মন থেকে হারায় যাবে। এই যে আমরা অনেক পরিকল্পনা করে কিন্তু একটা ভিডিও করতে চাই, বা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে বলতে চাই, কিন্তু ওইটা আপনার মাথা থেকে চলে যায়। কেন চলে যায়? এই যে আমার অন্যমনস্ক মানে কি, এই যে লজ্জা, বা পাশ দিকে যাচ্ছে নাকি, সামনের দিকে আসছে কি না, এই যে ওদের চিন্তা করতে যায়, কিন্তু আপনার মাথার থেকে যে একটা ওই ওইটা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য যখন আপনি ডাইনে বায়ে সামনে পিছিয়ে যখন ওগুলা মানে ইগনোর করবেন, শুধু লেন্সের উপরে ফোকাস করবেন এবং লেন্সকে আপনার প্রিয়জন মনে করবেন বা বেস্ট ফ্রেন্ড মনে করবেন, তখন কিন্তু আর প্রত্যেকটা একবারে জায়গা মতো হানবে, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমি যেভাবে বললাম A to Z এই গাইডলাইন অনুযায়ী আপনি চলুন, ইনশাল্লাহ আপনার কন্টেন্ট জগতে আপনি সাকসেস হবেন। এবং সবার উদ্দেশ্য ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর যদি কোনো ধরনের টেকনোলজি প্রবলেম বা কোনো ধরনের যদি ভিডিও লাগে, আমাকে নক করবেন। ইনশাল্লাহ এই এগ্রিকালচারের ভিডিও ছাড়াও আমি এই ভিডিওগুলো আপনাদের দিয়ে যাবো ইনশাল্লাহ। যদি আপনাদের উপকার হয় বা কাজে আসে, ইনশাল্লাহ আমি দেবো, সমস্যা নাই। এগ্রিকালচারের পাশাপাশি একটা বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার সমস্যা না। আমি তো পার্মানেন্ট এই ধরনের ভিডিও তৈরি করি না, ঠিক আছে? একটা মানুষকে একটা তথ্য দিলাম, এতে কোনো সমস্যা নাই। কন্টিনিউ আমার যে ভিডিও, সেটা হচ্ছে এগ্রিকালচার। আর অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ট্যুরে যায়, তখন কিন্তু ট্যুরের ভিডিওটা মানুষ তুলে ধরে, কিন্তু আমার উদ্দেশ্য যে আমার অডিয়েন্সের কোনো যদি হেল্প লাগে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনাকে আমি এটা বলতে চাই যে আপনাদের, যে আমি যে ধরনের টপিক নিয়ে বললাম আপনাকে, আপনি যদি এটার উপরে ডিপেন্ড করে যে ভিডিও করতে পারেন, আপনি অনলাইন জগতে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। আমার কথাটা যদি আপনারা মানে ফোকাস করেন, আপনাকে বন্ধুত্ব করতে হবে আপনার লেন্সের সাথে। লেন্সকে ভেরি ক্লোজ বন্ধু মনে করতে হবে লেন্সটা আমার সব, এই লেন্সটা আমাকে সফরের দ্বার প্রান্তে নিয়ে যাবে। গাইস, আমি যেটা বললাম সেটা আপনি মাথায় গেঁথে নিন।
আমি যেটা বললাম, যদি আপনি লেন্সকে আপনজন ভাবতে পারেন তো ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। তো গাইজ ভিডিওটা লম্বা করবো না, আমি আশা করি আমি ভিডিওতে যতটুকু বলছি যদি আপনার ন্যূনতম যদি নলেজ থাকে তো আপনি বুঝতে পারছেন। তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।